সম্মানীয় দর্শক, প্রাথমিক শিক্ষায় বড় ধরনের রদবদল ঘটে গেল। প্রাথমিক শিক্ষা পর্ষদ বিরাট বড় উদ্যোগ গ্রহণ করলো। বিশেষ করে পরীক্ষা ব্যবস্থার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে এবার থেকে তাদের যে পরীক্ষার সিস্টেম, সেই পরীক্ষার প্রশ্নপত্র সিস্টেম নিয়ে আর পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু বড় ধরনের উদ্যোগ গ্রহণ করলো, যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজস্বভাবে প্রশ্ন তৈরি করবে কোন কোন সেমিস্টারের ক্ষেত্রে এবং কোন কোন স্টার বা ইউনিটের ক্ষেত্রে বিদ্যালয়গুলি প্রশ্ন তৈরি করবে, তার গুরুত্বপূর্ণ আপডেট বা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল। এবার থেকে কিন্তু প্রশ্ন বিদ্যালয় সব প্রশ্ন তৈরি করতে পারবে না, কেন্দ্রীয়ভাবে এবার থেকে কিন্তু পর্ষদ কিন্তু প্রশ্ন তৈরি করবে। প্রাথমিক শিক্ষা পর্ষদে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বড় ধরনের বদল নিয়ে আসতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই দেখে নেব। বিস্তারিত আপডেট যাওয়ার আগে প্রত্যেকবারের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন দেখে নেই যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় পরীক্ষার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে কি ব্যবস্থার পরিবর্তন ঘটলো, বিরাট বড় আপডেটটা কি নিয়ে আসলো এবং কিভাবে প্রশ্ন তৈরি হবে এবং কারা কোন টার্মের প্রশ্ন তৈরি করবে তার বিস্তারিত আপডেট চলুন দেখে নেই। দেখুন, বলা হচ্ছে প্রাথমিক শিক্ষায় বড় রদবদল। প্রাইমারি শিক্ষা পর্ষদ তরফ থেকে বিরাট বড় উদ্যোগ গ্রহণ করেছে। পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষা পর্ষদের তরফ থেকে নতুন একটি বিশাল বড় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনি যদি প্রাইমারি শিক্ষক হয়ে থাকেন বা প্রাইমারি শিক্ষকতা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আপনার বাচ্চা যদি প্রাইমারি স্কুলে পড়ে বা প্রাথমিক স্কুলে পড়ে তাহলে কিন্তু ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের জন্য কেন্দ্রীয়ভাবে প্রশ্নপত্র প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে। ইয়েস, এই নতুন ব্যবস্থা চলতি শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে, জানিয়েছে পর্ষদ সভাপতি গৌতম পাল। শিক্ষাক্ষেত্রে যে পরিবর্তন আনা হয়েছে সেটি হলো বছরে 3টি পরীক্ষা নেওয়া হবে এবং এই পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবে। এই প্রশ্ন তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার মান ভালোভাবে যাচাই করা যাবে। সঙ্গে শিক্ষকরা কিরকম পড়াশোনা করাচ্ছেন তার ব্যাপারেও কিন্তু বিস্তারিত তথ্য জানা যাবে। যে পরিবর্তন করা হবে, যে সমস্ত পরিবর্তনগুলো করা হবে সেটা হলো বছরে মোট 3টি সাবমিটিভ মূল্যায়ন করা হবে। পর্ষদ সরাসরি প্রশ্নপত্র তৈরি করবেন। শিক্ষার মান নিশ্চিত করার উদ্দেশ্যে মূলত পর্ষদের এই সিদ্ধান্ত। নতুন মূল্যায়ন কাঠামো, পরীক্ষা প্রথম সাবমিটিভ সময়সীমা এপ্রিল মাসে হবে। প্রশ্ন প্রস্তুতকারী সংস্থা বিদ্যালয় অর্থাৎ বিদ্যালয় তৈরি করবে প্রথম সাবমিটিভ পরীক্ষার প্রশ্নপত্র। দ্বিতীয় সাবমিটিভ পরীক্ষা আগস্টে হবে। প্রশ্নপত্র তৈরি করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তৃতীয় সাবমিটিভ পরীক্ষা হবে ডিসেম্বরে। প্রশ্নপত্র তৈরি করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। গুরুত্বপূর্ণ দিক হলো পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষা পর্ষদের তরফ থেকে এই বড় উদ্যোগ নেওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে। সেগুলো হলো, এক, মানসম্পন্ন প্রশ্ন। এতদিন পর্যন্ত স্কুল নিজেরাই প্রশ্নপত্র তৈরি করত, শিক্ষার্থীদের শিক্ষার মান ভালোভাবে যাচাই করা যেত না। এবার থেকে পর্ষদ প্রশ্নপত্র তৈরি করবে এবং এই পর্ষদের তৈরি প্রশ্ন থাকবে যেখানে 60% পাঠ্যপুস্তক ভিত্তিক প্রশ্ন হবে, 20% বিশ্লেষণধর্মী প্রশ্ন হবে, 20% প্রয়োগ ভিত্তিক প্রশ্ন হবে। নাম্বার 2, শিক্ষকদের জন্য নির্দেশিকা কি রয়েছে? পর্ষদের তরফ থেকে বেশ কিছু নির্দেশিকা রয়েছে বা ইনস্ট্রাকশন রয়েছে শিক্ষকদের জন্য। তাতে শিক্ষার মান উন্নত হবে। এছাড়া প্রতিটি অধ্যায়ের জন্য বরাদ্দ সময়সীমা থাকবে। এর সঙ্গে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় চিহ্নিতকরণ করতে হবে এবং মূল্যায়ন পদ্ধতির বিস্তারিত নির্দেশিকা পালন করতে হবে। নাম্বার 3, শিক্ষার্থীদের কি কি সুবিধা হবে না? এই শিক্ষা ব্যবস্থা চালু হলে রাজ্যের ছাত্রছাত্রীদের শিক্ষার মান কিন্তু উন্নত হবে। রাজ্যব্যাপী সমমানের মূল্যায়ন হবে, শিক্ষার্থীদের প্রকৃত দক্ষতা যাচাই হবে এবং শিক্ষকদের উপর কিছুটা চাপ কমবে। গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল যে এবার থেকে পরীক্ষা ব্যবস্থায় প্রাথমিক বিদ্যালয়গুলিতে দ্বিতীয় এবং তৃতীয় সাবমিটিভ পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবে পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদ, আর প্রথম সাবমিটিভ পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবে বিদ্যালয়। গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।